সুবিধা কি জানেন? এই যে লিটু স্যারের মোবাইলে ডাটা আছে। আসসালামু আলাইকুম। আমি কি পরবর্তী থেকে শুরু করব? আমার ক্লাস আমার বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি আমার ক্লাসটি যেখানে শেষ হয়েছিল আবার সেখান থেকে শুরু করছি। জি, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ দেখতে পাচ্ছি। সবাই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, দেখো আমরা কিন্তু এগুলো দেখেছিলাম। তোমাদেরকে আমি আবার ছবিতে নিয়ে যাই, চলো। তোমরা এই জিনিসটা একবার করে আমি ছবিগুলো দেখাই নেই, তোমাদের সবাইকে আমি একবার ছবিগুলো দেখাই নেই। আমি বলেছি টমেটোর কথা, আটি কমলার কথা। আটি কমলা আমরা কয়জনকে দিতে পারবো? দেখো আটি কমলা আছে এখানে, আটটি। তোমরা বিষয়টা একটু ক্লিয়ার হয়ে না। আটটি কমলা এখানে, কমলা আছে আটটি, কমলা আছে। হ্যাঁ কমলা আছে কিন্তু আটটি এখানে। তারপরে এই আটটি কমলা আমরা একটা করে দিতে পারবো। একটা করে যদি আমরা দেই তাহলে পাবে হচ্ছে 8 জন। 8 জনকে আমরা একটা করে দিতে পারবো। হ্যাঁ একটা করে যদি দেই 8 জন। এরপরে আমরা কয়টা করে দিয়েছিলাম? এরপরে কয়টা করে দিয়েছিলাম? দুইটা করে। দুইটা দিয়েছিলাম। দুইটা করে দিলে আমার কয়জন পেয়েছিল? 4 পেয়েছিল। তারপরে আমরা কয়টা করে দিয়েছিলাম? 4টি করে দিয়েছিলাম। 4টি করে দিলে আমার কয়জন পেয়েছিল? 2 জন পেয়েছিল। এরপরে আমরা দিয়েছিলাম কয়টি করে? 8টি করে একজনকে। একজনকে। তাহলে চলো আমরা এই সবটা একজনকে দিতে পারবো। সবটি আমরা এখন পূরণ করি। তাহলে চলো বলো, একজন শিক্ষার্থীকে যদি দেওয়া যায় কয়টা কমলা পাবে? একজন শিক্ষার্থী 8টি দেওয়া যাবে। 2 জনকে কয়টি দেওয়া যাবে বলো তো? 2 জনকে কয়টি দেওয়া যাবে? হ্যাঁ 4টি করে দিলে 2 জন পাবে। 3 জনকে কি দেওয়া যাবে? 3 জনকে কি দেওয়া যাবে? 3 জনকে না, দিলে অবশিষ্ট থাকবে। আমরা এমন ভাবে ভাগ করে দিব যেন কোনো অবশিষ্ট না থাকে। 4 জনকে কি দেওয়া যাবে? ম্যাম 4 জনকে 2টি করে দেওয়া যাবে। 4 জনকে 2টি করে দেওয়া যাবে। 5 জনকে কি দেওয়া যাবে বলো তো? 5 জনকে না দেওয়া যাবে না। যেহেতু আমাদের কমলার সংখ্যা 8, 6 জনকে দেওয়া যাবে। 6 জনকে দেওয়া যাবে, অবশিষ্ট থাকবে। 7 জনকে দিতে পারবো আমরা 8টি কমলা? না ম্যাম, না ম্যাম। 8 জনকেও আমরা দিতে পারবো না। 8 জনকে কি দিতে পারবো 8টি কমলা? হ্যাঁ ম্যাম, পারবো। একটি করে পাবে। তাহলে বলো তো আজকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? ম্যাম 8 জনকে 1 করে দেওয়া যাবে। 1 2 4 ম্যাম 1 2 4 আর 8 ঘন্টা। হ্যাঁ 8 দ্বারা। তাহলে এখান থেকে যে সকল সংখ্যা দ্বারা 8কে ভাগ করলে অবশিষ্ট থাকে না সেগুলো হলো 8 এর গুণনীয়ক। ভাগ করলে কোন অবশিষ্ট থাকে সেগুলো হলো 8 এর গুণনীয়ক। যে সকল সংখ্যা দ্বারা 8কে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না, 8 এর গুণনীয়ক।
তাহলে আমরা 8 এর গুণনীয়কগুলো কি কি পেলাম? সব থেকে আমরা দেখেছি কি কি পেলাম? 8 এর গুণনীয়কগুলো পেয়েছি 1 2 বাটের গুণনীয়ক হলো 1 2 4 এবং 8। 1 2 4 এবং 8। এখন আমি তোমাদের বলি এই যে 4 এবং 8 দিয়ে ভাগ 8 তো এগুলো হচ্ছে 8 এর গুণনীয়ক। গুণনীয়কের আরেকটা নাম আছে, তোমরা কি সেটা জানো? গুণনীয়কের অপর নাম কি? উৎপাদক। উৎপাদক। গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়কের অপর নাম উৎপাদক। এটা মনে রাখবা। পরীক্ষায় বেশিরভাগ সময় আসে যে গুণনীয়কের অপর নাম কি, সবাই মনে রাখবে। কি মিস গুণনীয়ক অপর নাম আমরা চলো জানবো গুণনীয়কগুলোর মধ্যে সবসময় কি থাকে? ওই সংখ্যা থাকে। প্রত্যেকটি সংখ্যার গুণনীয়কের মধ্যে কেবল ওই সংখ্যাটি থাকে। ওই সংখ্যাটি থাকে। যেমন তো এখানে 8 এর আমরা গুণনীয়ক বের করেছিলাম। 1 এবং 8 নিজে আছে না? আছে তো? হ্যাঁ সংখ্যারই তাই। কোন সংখ্যার যখন আমরা গুণনীয়ক বের করব তখন এক থাকবে, নিজে থাকবে, এরপরে বাকি আরো থাকবে। চলো আমরা জেনে নেই বাকি আছে জানি গুণনীয়ক কাকে বলে। আমরা সংখ্যাটি জানবো গুণনীয়ক কাকে বলে। মিস গুণনীয়কের অপর নাম কি আরেকবার বলবেন? উৎপাদক। গুণনীয়কের অপর নাম গুণনীয়ক কাকে বলেছে? উৎপাদক। ম্যাম গুণনীয়ক উৎপাদক। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা তোমরা কি সবাই সবার কথা বলছে যে তাই জন্য আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা সবাই মিউট করো, তাহলে শোনা যাচ্ছে। হ্যাঁ সবাই মিউট করো। ম্যাম সবাই যে কথা বলছে না তাই আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ সবাই বলছে তাই শোনা যাচ্ছে না। হ্যাঁ এখন আমরা সংজ্ঞাটা জানবো গুণনীয়ক কাকে বলে। এটা তোমাদের কিন্তু লাগবে, খুবই ইম্পর্টেন্ট। গুণনীয়ক কাকে বলে? ম্যাম গণিতটা যে সকল সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাঙলে কোনো ভাগশেষ থাকে না সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। এটা তোমরা সবাই লিখে নাও, এটা তোমাদের লাগবে। আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি। আমি লিখে নিয়েছি। স্ক্রিনশট দিয়ে নিলে পরে কিন্তু খাতায় তুলে রাখবে, না হলে হারিয়ে যাবে। ম্যাম আমি স্ক্রিনশট মেরে নিয়েছি। যে সকল সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে করলে কোনোই ভাগশেষ থাকবে না সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। যেমন উদাহরণ দেই একটা, দেখো এখানে আমরা 15 এর গুণনীয়ক হলো 5 তাহলে প্রথমে কত হবে? 3 5 15 আর 15 কে কত? 15 হ্যাঁ 1 3 5 এবং 15। ম্যাম 1 3 5 এবং 15 এবং 15 5 এবং 15। তোমরা কি এটা লিখে নিয়েছো? হ্যাঁ ম্যাম ম্যাম ওখানে লেখা ভুল হয়েছে। গুণনীয়ক কাকে বলে হয়েছে। লেখা শেষ। ওকে চলো আমরা এখন নেক্সট গুণনীয়কগুলো কিভাবে বের করব। ম্যাম আমার লেখা শেষ। লেখা হয় না এখনো? হয়েছে। আমার লেখা শেষ। এখনো হয় না? ম্যাম আমারও হয়েছে।
আচ্ছা হয়েছে দেখো, আমরা এই টেবিলগুলোর মধ্যে থেকে গুণনীয়কগুলোকে লাল বৃত্ত আকারে চিহ্নিত করি। প্রথমে আমরা 9 এর গুণনীয়কগুলোকে চিহ্নিত করি। বলো তো কত হবে? ম্যাম যে সংখ্যা দিয়ে 9 কে ভাগ করা যাবে। ম্যাম প্রথমে 1 হবে। বলো তো কত হবে? কত হবে? ম্যাম 1 3 এবং 9 তারপরে কত? 3 হবে ম্যাম। তারপর 8 হবে। আগে কি ভাগ করা যায়? আগে কি 9 কে ভাগ করা যায়? না ম্যাম, শোনো, ম্যাম 9 হবে। করা যাবে কিন্তু অবশিষ্ট থাকবে। কিন্তু আমাদের সঙ্গে ম্যাম আমার শেষ ম্যাম। কিছু থাকা যাবে না। অবশিষ্ট থাকা যাবে না। যাবে না তাহলে ম্যাম 1 হ্যাঁ ম্যাম 9 হবে। তাহলে আমরা 9 এর গুণনীয়ক কত কত বলো তো? 1 3 1 3 9 এবং 12 এর গুণনীয়ক 1 2 6 12 এর গুণিতক 1 2 3 4 6 12 6 12 12 গুণনীয়ক 1 2 4 1 2 3 4 6 12 4 6 12 ম্যাম 1 2 3 4 6 12 1 2 3 4 6 12 ম্যাম 1 2 3 4 6 12 2 3 4 6 12 1 2 3 4 6 12 ম্যাম 1 2 3 4 6 12 ম্যাম আপনার স্ক্রিন শেয়ার চলে গেছে। হ্যাঁ, আমার নেট চলে গেছিল। আমার নেটওয়ার্কটা একদম জিরো হয়ে গেছিল। এই জন্য স্ক্রিন শেয়ার চলে গেছে। আমি আবার স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ারটা দিয়ে নেই। স্ক্রিন শেয়ার দে আমার। আর এই জন্য স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছ? তোমরা কি আমার কথা শুনতে ম্যাম না ম্যাম তোমরা কি আমার ম্যাম আপনার স্ক্রিন শেয়ার এখন দেখা যাচ্ছে, একটু আগে দেখছিল না। আমার কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ ম্যাম আপনার কথা শুনতে পাচ্ছি। দেখা যাচ্ছে মিস আপনি জি ম্যাম শুনতে পাচ্ছি। আমি আবার নতুন শেয়ার করব। হ্যাঁ ম্যাম আপনার স্ক্রিন শেয়ার চলে গেছে। ম্যাম আপনার স্ক্রিন শেয়ার চলে গেছে। এখন শুনতে পাবো, এখন দেখতে পাবো। দাঁড়াও, একটু ঝামেলা হয়েছিল স্ক্রিনে। একটু ঝামেলা হয়েছিল, নেটওয়ার্ক ঝামেলা করছে, একটু ঝামেলা হয়েছিল। এখন আবার স্ক্রিন শেয়ার করছি, দাঁড়াও। ওকে ম্যাম। এখন দেখতে পাচ্ছ? না ম্যাম। দেখতে পাচ্ছ কি তোমরা স্ক্রিন শেয়ার?
না ম্যাম, এখন দেখা যাচ্ছে। এখন দেখতে পাবে। দেখা দেখতে পাচ্ছে যাচ্ছে। না? হ্যাঁ জি ম্যাম। এখন দেখতে পাবে। 12 এর গুণনীয়ক হ্যালো, আর গুণনীয়ক দেখা যাচ্ছে না। আমরা বের ম্যাম আপনি দেখা যাচ্ছে। 12 ম্যাম 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12। 1 গুণনীয়ক 1 2 6 12 তুমি কত হবে বলো? 1 2 3 4 6 12। 1 2 3 4 6 12 এখন অনেক দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে না মিস। ম্যাম দেখা যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে না। ম্যাম দেখা যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে। তারপরে এখন দেখা যাচ্ছে। ঘেরে নিয়ে এগুলা ও জানেন কি হয় ওয়াইফাই এর অবস্থা, তাহলে আমি কি করব বুঝতে পারতেছি না। ওয়াইফাই লাগানো আছে, এমবি প্যাক কিনলেই পারেন। ম্যাম আপনার স্ক্রিন শেয়ার আবার চলে গেছে। আবার চলে গেছে। হ্যাঁ ম্যাম আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। ভালো লাগছে। ম্যাম আপনি Gusto na ganito po niya. Sabi ba rin natin? Pero para ko po. এখন তোমরা দেখতে পাবে ক্লিয়ার। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এখন? ম্যাম আপনার কথা শুনতে শেয়ার দেখতে পাচ্ছি না। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে। এখন দেখতে পাবে। আমি স্ক্রিনশটটা বন্ধ রেখেছিলাম। দেখতে পাবে। আবার স্ক্রিনশট দেখা যাচ্ছে। ম্যাম স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আরো গুণনীয়ক হবে 4 কত হবে বলো তো? 4 এর পর কত হবে? 6 5 এর পরে কত হবে? 12 ম্যাম 12 হবে। 12 কি হলো 12 গুণনীয়ক কত? ম্যাম 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12। 12 এর গুণনীয়ক 1 2 3 4 6 12। এখন বলো 17 এর গুণনীয়ক গুলো কি? তোমরা একটু বলো। আমরা কত লিখবো? 1 2 1 2 মৌলিক সংখ্যা। ম্যাম 1 এর পরে 2। কারণ 17 একটি মৌলিক সংখ্যা। ম্যাম 7 তাহলে কি অবশিষ্ট থাকবে না বলো? ম্যাম শুধু 1 আর 17 কারণ 17 একটি মৌলিক সংখ্যা। যতটা একটি মৌলিক সংখ্যা আমি বলেছি মৌলিক সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যার নিচে দুইটা গুণনীয়ক ছাড়া আর কোনো গুণনীয়ক নেই। 17 হচ্ছে মৌলিক সংখ্যা, তাই 17 এর গুণনীয়ক হবে শুধু 1 এবং 17। কোনো গুণনীয়ক হবে না। মনে রাখবা যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা তাদের গুণনীয়ক হয় মাত্র দুইটি। কি কি? 1 এবং ওই সংখ্যা। 1 এবং মৌলিক সংখ্যা। 1 এবং ওই মৌলিক সংখ্যা নিজেই হবে সেই দুটো গুণনীয়ক থাকে। তাহলে 17 এর গুণনীয়ক কত কত হলো? 1 এবং 1 এবং 17। 1 এবং 17 17 এর গুণিতক 1 এবং 17। 30 এর গুণনীয়ক 1 2
ম্যাম 20 এর গুণনীয়ক 1 2 4 5 20 হবে 20 এর গুণনীয়ক 1 2 4 5 10 20 1 2 4 5 10 আর 20 বাকি যে সংখ্যাগুলো আছে তাতে ভাগ করলে কিন্তু অবশিষ্ট থাকবে, আর অবশিষ্ট থাকলে সেগুলো গুণনীয়ক হবে না। এখন আমরা 24 এর গুণনীয়ক বের করব। তোমরা এক এক করে বলবে, একজন বলো। 1 2 3 4 6 8 আমরা 18 গুণনীয়ক গুলো নির্ণয় করব। আমরা দেখো গুণনীয়ক বের করার একটা নির্দিষ্ট নিয়ম হচ্ছে আমাদের জোড়া করতে হবে, অর্থাৎ কোন কোন সংখ্যা করলে আমাদের গুণনীয়ক গুলো বের হয়। যেমন এখানে দেখো আমরা যখন বড় সংখ্যা হবে তখন কিভাবে বের করব, এই জন্য আগে আমরা জোড়া খুঁজবো। যেমন 18 কে 1 এর সাথে কত গুণ করলে 18 হয় বলো তো? 18 1 আর 18 যদি আমরা গুণ করি, আর 18 যদি আমরা গুণ করি তাহলে আমাদের কিন্তু হবে 18, এই হবে না? আর কত করে গুণ করলে 18 হবে বলো? তোমরা কি আমার 18? এখন আমরা জোড়া খুঁজে বের করব, জোড়া খুঁজবো কোন কোন দুই সংখ্যা সংখ্যাটা পাওয়া যাবে, জোড়া খুঁজবো। তোমরা নাকি বলো 18 হয়। সবাইকে মিউট করতে বলুন। সবাই ম্যাম, মিউট আমি করো, তাহলে মিউট আমার আছি। কথাটা শুনতে পাবে। তোমরা সবাই মিউট করো, সবাই মিউট করো, তাহলে আমার কথা বুঝবে। আপনার কথা বোঝা যাচ্ছে না। সবাই মিউট করো, তাহলে আমার কথাটা শুনতে পাবে। ম্যাম সবাইকে মিউট করতে বলে। আপনার কথা আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ ম্যাম, সবাই সবাইকে মিউট মিউট করো, করতে বলে। তাহলে আমার কথা শুনতে পাবে। হ্যাঁ, এখন যেটা করতে হবে আমাদের জোড়া খুঁজবো। আমরা এখন ম্যাম শোনা যাচ্ছে না। 18 হয়। ম্যাম শোনা যাচ্ছে না, ওরা একটু বেশি জোরে কথা বলে ফেলছে। ম্যাম শোনা যাচ্ছে। ম্যাম হাবিল টাঙ্গাইল আইডি থেকে মিউট। শোনো আমি বলি, হ্যাঁ আমি বলেছি জোড়া খুঁজবা। হাউল আইডি থেকে এখন জোড়া খুঁজবা, কথা বললে তো বুঝবা না। শুধু জোড়া খুঁজবো আমরা তো এতক্ষণ একটা একটা করে বের করেছি, এখন জোড়া খুঁজবো আমরা। কত কত গুণ করলে 18 হবে, শুধু আমাকে সেটা বলো। হ্যাঁ এই তো এখন বুঝবা, কথা বললে বুঝবা না। 3 6 18 ম্যাম 18 2 আর 9 গুণ করলে আমরা 18 পাবো। আর কত কত গুণ করলে 18 হয়? 3 6 18 9 দুগুণ 18 ম্যাম 6 3 6 18 আর কি কোনো কথা হয়? 6 9 3 6 9 আর হবে না, তাহলে 18 গুণ আর হবে হলো কি কি বলো তো? আর হবে না। 2 6 3 18 ম্যাম মাঝের গুণনীয়ক হবে। আমরা কিভাবে নির্ণয় করব? এখন আমরা এখান থেকে 23 এবং 56 এর গুণনীয়ক গুলো লেখো। এখান থেকে আমরা 23 এর গুণনীয়ক বের করব। প্রথমে আমরা 23 লিখে কত 23 কে কত গুণ করলে 23 হয়?
হবে? হ্যাঁ, এই যে 1 গুণন 23 হয়েছে, অর্থাৎ 23 এর গুণনীয়ক গুলো হবে 1 গুণন 23। আর 23 যেহেতু একটি মৌলিক সংখ্যা আর হবে না, তাহলে 23 এর গুণনীয়ক হবে 1 গুণন 23। অতএব 23 এর তোমরা কিন্তু এই গুণনীয়ক নিয়মে হলো করবা। 1 তোমাদের আমি যে বাড়ির কাজ দেব, তোমরা এই নিয়মে আমাকে করে দেখাবা। এখন আমরা 56টা বের করব। কিভাবে বের করব চলো আমরা 56টা দেখি। 56 এর গুণনীয়ক আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা 56 এর গুণনীয়ক হলো 56 কে আমরা 1 দিয়ে গুণ করতে পারি। দেখো 1 এবং 56। হ্যাঁ, কত কত জোড়া খুঁজবো আমরা। এখন জোড়া খুঁজে বের করব। 56 কে কি 2 দিয়ে। 2 দিয়ে। এখন বলো তো আর 3 দিয়ে বলো তো 3 দিয়ে হয় না, 4 দিয়ে হবে। 3 দিয়ে হবে না, 3 দিয়ে হবে না, 4 4 দিয়ে হবে। 4 দিয়ে কত হবে বলো তো? 4 14 হ্যাঁ, 4 গুণন 14 আর কত হবে বলো? 4 গুণন 7 দিয়ে 7 দিয়ে 7 হবে। 7 গুণন 8 7 দিয়ে হবে। 7 দিয়ে করতে আর কি হবে। হবে? আর হবে না, আমাদের জোড়া বের হয়ে হবে না। হবে। যখন আমাদের রিপিট হবে ম্যাম, তখন আর আমরা হবে লিখবো না। না, তখন আমরা গুণনীয়ক গুলো বের করব। এই যে 56 গুণনীয়ক হলো 1 2 4 7 8 14 7 8 14 56 গুণনীয়কগুলো হলো 1 2 4 7 8 14 28 এবং 56। হ্যাঁ, প্রথমে 1 নিব, আগে বাম সাইডের গুলো নিব। 1 নিব, 2 নিব, 4 7, তারপরে আবার ডান সাইডের গুলো নিব। 8 14 28 56। এইভাবে যখন আমাদের সংখ্যা বড় হবে তখন আমরা এই পদ্ধতিতে গুণনীয়ক গুলো বের করব। তোমরা কি এখন এই পদ্ধতিতে সবাই গুণনীয়ক বের করতে পারবে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আজকে শুধু গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম। আগামী ক্লাসে আমরা শিখবো হচ্ছে গসাগু। যেমন গরিষ্ঠ লসাগু সাধারণ নির্ণয়ের পদ্ধতি গুণনীয়ক, শিখেছো, গসাগু অর্থাৎ নির্ণয়ের গরিষ্ঠ 3টা সাধারণ পদ্ধতি গুণনীয়ক। জি ম্যাম। গরিষ্ঠ সাধারণ গুণনীয়কে গরিষ্ঠ মানে সবচেয়ে বড় গুণের এটা হচ্ছে তোমাদের যে বাড়ির সংখ্যাকে কাজ। আমরা সবাই গুণ- বাড়ির কাজটা লিখে নাও, স্ক্রিনশট দিয়ে নাও সবাই বাড়ির কাজ। হ্যাঁ ম্যাম, পারবো। পারবো ম্যাম। এই সংখ্যা সবাই গুণনীয়ক বের করবা, গুণনীয়ক বের করবা। আমরা যে লসাগু শিখেছি, এবার গসাগু শিখবো। হ্যাঁ? আদাব ম্যাম। পাঠিয়ে দেন। মেসেঞ্জারে পাঠাই দিব। আচ্ছা, পাঠাই দিব নি। হ্যাঁ ম্যাম। ওকে। জি ম্যাম। ম্যাম ভালো দিতে পারি। ভালো থাকেন। এখন কি ক্লাস শেষ? ক্লাস শেষ। আসসালামু আলাইকুম। ম্যাম, পড়া শেষ। টুটুল স্যার, ম্যাম ম্যাম, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। বাড়ির কাজটা দেখান। এখন তো বাড়ির ম্যাম বাড়ির কাজ দেখান। ম্যাম, আসসালামু আলাইকুম। দিয়েছি ম্যাম, আমি বাড়ির কাজ গ্রুপে দিয়ে দিয়েছি। গুড। বাড়ির কাজটা হচ্ছে তোমাদের ওই যে 30 পৃষ্ঠা একের বইয়ের নিচে দেখো, 30 পৃষ্ঠা তোমাদের বইয়ের একেবারে নিচে দেখো। সবাই বই খোলো, 30 পৃষ্ঠাটা বের করো। খুলে তোমরা 30 পৃষ্ঠা দেখো। একের এই গুণনীয়কগুলো বের করো। ম্যাম ম্যাম হ্যাঁ, তোমাদের পাঠ্যপুস্তকের 30 পৃষ্ঠা দেখো, সবাই বই খোলো। পেজটা দেখেছি। হ্যাঁ, 30 পৃষ্ঠা। মিস দেখো, একটা দেওয়া আছে, আমি একটা বেশি করে দিয়েছি। ওখানে 9টা দেওয়া আছে, আমি 10টা দিয়েছি। এর ভিতরে কিন্তু আমি বেশিরভাগ আলোচনা করে ফেলেছি। তোমরা এগুলো করে বাড়িতে পাঠিয়ে দিবা। মিস লাইভটা শেষ করে দেন। এই টুটুল স্যার, টুটুল স্যার, টুটুল স্যার, মিস মিস গুণনীয়কের অপর নাম কি বললেন জানি? উৎপাদক উৎপাদক মানে ভাগ। উৎপাদক উৎপাদক হ্যাঁ, উৎপাদক মানে আবার ভাগ। গুণনীয়কের অপর নাম উৎপাদক, আবার উৎপাদক মানে হচ্ছে ভাগ। উৎপাদক রস্য
কেউ আমি আচ্ছা দেখাই দিচ্ছি, লিখে দেখাই দেই তোমাদের, আমি লিখে দেখাই দিচ্ছি। ঠিক আছে। আমি কি বোর্ড নিব? বোর্ড শেয়ার করলে তো বোর্ডে আমার তো স্ক্রিন শেয়ার দেখাতে হবে। বোর্ড নিলে তো আমাকে স্ক্রিন শেয়ার করতে হবে, না হলে তো দেখতে পাবে না। কেমন করে দেখাবো? আচ্ছা আমি তোমাদের আমার ওই উইন্ডোটাতেই দেখাই দিই। এখন কি লিভ নিয়ে নিব নাকি? তুমি চাচ্ছ যে গুণনীয়কের অপর নামটা কি আমি লিখে দেখাই দেব, তাই তো? একটু লিখে দেখাই দিই, বুঝতে পারছো না তো? আচ্ছা আমি এখানে লিখে দেখাই, আমি তোমাদের লিখে দেখাই দিচ্ছি, দেখো। আমি এটাকে একটু বড় করে দেই, তাহলে লেখাটাও বড় করে দেই, তাহলে তুমি ভালো দেখতে পাবে। ওকে ম্যাম। তাহলে ভালো দেখতে পাবে। হ্যাঁ। অপর নাম উপাত্ত। এবার এবার বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ জি মিস। জি ম্যাম। দেখতে পাচ্ছ গুণনীয়কের গুণনীয়কের অপর নাম উৎপাদক। উৎপাদক। হ্যাঁ, এই গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। উৎপাদক। গুণনীয়কের অপর নাম উৎপাদক। এই যে এখন দেখো ক্লিয়ার দেখতে পাবে। জি মিস। লিখে নাও, এখন লিখে নাও গুণনীয়কের অপর নাম উৎপাদক। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। বুঝতে পারতেছিল না? আমরা সবাই ভালো আছি, ম্যাম আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা লাইভটা কি শেষ করলো কিনা দেখি তো, এখনো কি চলছে নাকি? আমার লাইভ কি চলছে নাকি না এখনো? হ্যাঁ ম্যাম। এখনো চলছে? আমি তো বুঝতে পারছি না। ওকে ম্যাম। এখনো চলছে। আচ্ছা তোমরা ইয়ে করো, লিভ নাও, যে কয়জন আছো, আর হচ্ছে আমার ক্লাস করে যারা শুধু তারা থাকো, বাকিরা লিভ নাও। বাকিরা লিভ নিয়ে নাও। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমার একটু কথা ছিল। কার কথা ছিল বলেন? ম্যাডাম আপনার কি ক্লাস এখন শেষ হবে? আমার ক্লাস তো শেষ। আমি তো ঢুকবো 12টায়, এজন্য আমি অপেক্ষা করতেছি। আমি কখন থেকে আপনাকে নক করছি, আপনি লাইভটা কখন আমার ক্লাস শেষ? কেবল ঘুম ভাঙলো গো। এই হোসনার আপু খুবই সুন্দর আর চমৎকার ক্লাস হয়েছে গো, কমেন্ট করার সুযোগই পাচ্ছি না।